কাকদ্বীপে ক্লাব ঘরে বসে বিএলওর বিরুদ্ধে অভিযোগ এসআইআর ফর্ম বিলির। আর এখানে দেখুন খর্দায় সিপিআইএম নেতার বাড়িতে বসে ফর্ম বিলির অভিযোগ। সিপিআইএম নেতার বাড়িতে বসে কেন এসআইআর ফর্ম বিলি হবে? খর্দার মাঠপাড়া এলাকায় বিতর্কে বিএলও। তৃণমূল নেতাই হাতে নাতে ধরেছেন বলা হচ্ছে। এসআইআর ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যেতে কি অনীহা? হাতে নাতে ধরলেন তৃণমূল নেতা, বিএলওকে ধমক ওই নেতার, গোটা বিষয় অস্বীকার সিপিআইএম কর্মী ও বিএলওর। উনার যে খাতার মধ্যে যে রুল টানতে হয় আর কি, নামগুলো যে লিখবে, সেই রুলগুলো শেষ হয়ে গেছিল। উনি তখন ওইটা ইসে করছিলেন, মানে রুল টালছে। এবার একজন এসে জিজ্ঞাসা করছে যে আমাদের ফর্মটা কি আছে? তো উনি বললেন যে হ্যাঁ দেখতে হবে। এবার কাউকে তো দিতেও দেখেনি, কিছুই না। আমি তো জাস্ট এইমাত্র ঢুকলাম, এইমাত্র যদি ঢুকে থাকেন, তাহলে যদি ওনার বাড়িতে ঢুকে থাকেন, তাহলে ওনার বাড়ির ফ্যামিলি শুধু থাকবে। সে সিপিএম এর ক্যান্ডিডেটের বাড়িতে বসে বিজেপির লোকরা সঙ্গে এসে সিপিএম বিজেপি প্যাক্ট হয়ে তার ঘরে বসে ফর্ম দিচ্ছে, মানে তৃণমূলের লোকেদের বাড়িতে ফর্মটা যাতে না পৌঁছায়, এটা হতে দেব না। এসআইআর ফর্ম মৃতদের নামে? হ্যাঁ, সুকান্ত মজুমদার এরকমটাই অভিযোগ করছেন যে তৃণমূল চাপ দিচ্ছে বিএলওদের মৃত ভোটারদের নামে এসআইআর ফর্ম দিতে। পাল্টা তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বহু জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাচ্ছি। তৃণমূল কংগ্রেসের বিএলএদের তরফ থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিএলওদেরকে মৃত ভোটারদের ফর্ম দেওয়ার জন্য, এনুমারেশন ফর্ম দেওয়ার জন্য। ওইসব অশিক্ষিত শিক্ষকদের নিয়ে আমি আর কি কথা বলবো বলুন, যা পারে ওনারা বলেন। সুকান্ত বুঝে গেছে যে এসআইআর কিন্তু ওদের ব্যাকফায়ার হয়ে গেছে। এই এসআইআর করতে গিয়ে মানুষ ওদের উপর ভীষণভাবে ক্ষেপে গেছে। আর আজকে শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েছিলেন অভিযোগ জানাতে যে ভুয়ো ভোটারের নাম রয়েছে বিভিন্ন তালিকায়, ভুয়ো ভোটারের নাম। ভুয়ো ভোটারের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী, কমিশনে নালিশ বিরোধী দলনেতার। আর ভুয়ো নাম তালিকায় ঢুকেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা তোপ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 13,25,000 पूरा हर बूथ में छानबीन करके निकला है। পশ্চিমবঙ্গের পেন ড্রাইভ নিয়ে এসেছি 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি, আর পাঁচটা লোকসভার, কারণ বাকি তো ধরতে পারবো না। काम कर रहा है बंगाल में, इसलिए एसआईआर का जरूरत है। ওগুলো আগে শুভেন্দু অধিকারী দেখতো, ওগুলো শুভেন্দু অধিকারী করে গেছে। তমলুক তো ওর নিজের জায়গা, ওগুলো করেছে ওই। এ অদ্ভুত লোক একটা, টাকা নিয়ে চাকরি দিয়েছে, আবার এসে বলছে ওদের চাকরি খাও। এ তলারও খাবে, ওপরেরও খাবে। ভারতবর্ষ বোধহয় এরকম একটা 2 নম্বরই রাজনৈতিক নেতা কখনো দেখেনি। বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট বিভিন্ন দলের, সেই বিএলএ গাইডলাইনে নির্বাচন কমিশনের নিয়ম বদল। আর সেখানেই তৃণমূল কংগ্রেস বলছে পক্ষপাতিত্ব করছে। নয়া বিএলএ গাইডলাইনে পক্ষপাতিত্বের অভিযোগ। 2023-এ বিএলএদের সংশ্লিষ্ট বুথের ভোটার হওয়া বাধ্যতামূলক ছিল। 2023-এর নিয়মে বদল আনল নির্বাচন কমিশন। এবার থেকে সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই বিএলএ নিয়ে কমিশনের গাইডলাইনে বদলে তুঙ্গে রাজনৈতিক চর্চা। আমরা যখন বিরোধী দলেও ছিলাম তখনও আমাদের লোক থাকতো বুথে, আর আজকে ভারতীয় জনতা পার্টির লোকই নেই। মোদির মুখ দেখিয়ে আর ইলেকশন কমিশন সিবিআই ইডি দিয়ে কতদিন চলবে? ইনসিডেন্টালি যে মুহূর্তে সার্কুলারটা হলো না, তার উইদিন 2 or 3 মিনিটস শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওয়েলকাম করে। তার মানে এটা আগে সেট করা ছিল ইলেকশন কমিশন। তার স্ট্যাটাসটা এমন জায়গায় নেমে গেছে ইলেকশন কমিশনের, তাকে আগে বিরোধী দলের শুভেন্দু অধিকারী কি বলছে সেই অনুযায়ী তাকে কথা বলতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। ইলেকশন কমিশন ইজ টোটালি বায়াস। তো আজব দেশ, আজব জায়গা, আজব ইলেকশন কমিশনার। আপনারা আজকে কি করে ইলেকশন কমিশন
শুধু বিজেপিকে ফেভার করার জন্য এই একটা সার্কুলার দিতে পারে। অ্যাবসলিউটলি আনকনস্টিটিউশনাল, ইলিগাল। যখন ইলেকশন কমিশন বলেছিলেন প্রতিটা বুথ ওয়াইজ BLA 2 হতে হবে, তখনও আমরা BLA 2 নাম দিয়েছি। এখন উনি বলছেন যে ইলেকশন কমিশন বলছেন বিধানসভা থেকে হলেই হবে, সেখানেও আমরা দেবো। কাজটা সুষ্ঠুভাবে হওয়া দরকার। আজকে যদি তৃণমূল পার্টির তাদের যদি মনে হয় যে এই নিয়মটা অসাংবিধানিক, তাদের স্যুট করছে না, তাহলে তারা আদালতে যাক। এটা হচ্ছে বীরভূমের লাভপুরের মহু গ্রামে। কেন বিক্ষোভ দেখছেন? শিক্ষকের বদলিতে ফুঁসছে এই মহু গ্রাম। শিক্ষকের বদলি তারা চান না। আর এই শিক্ষকের বদলিতে তালা পড়ে গেল পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। ব্যাপক উত্তেজনা, দেখুন সেই ছবি। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। এত মানুষ একজন শিক্ষকের বদলির জন্য রুখে দাঁড়িয়েছেন, বদলির বিরুদ্ধে। ইন্দ্রজিৎ, দেখো, আমরা একদম যেটা বলে রাখবো, লাভপুরে যে মহু গ্রাম রয়েছে সেখানকার যিনি স্কুল শিক্ষক মোহাম্মদ নাজমুল হুদা, তিনি কিন্তু দীর্ঘ 15 বছর ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং তার কিন্তু বদলি এসেছে। এবং তারপরে কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়াও কিন্তু তাদের সঙ্গে অভিভাবকরা বিশেষ করে রাস্তায় নেমেছে এবং বিশেষ করে পড়ুয়া যারা ওই স্কুলে পড়ে সে সমস্ত পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত নাজমুল হুদা যিনি শিক্ষক তাকে যতক্ষণ না স্কুলে ফিরিয়ে নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত স্কুলের গেট খোলা হবে না। কারণ তারা এই বিক্ষোভ দেখাচ্ছে, কারণ তিনি আছে দীর্ঘ 15 বছর ধরে ওই স্কুলের শিক্ষকতা তিনি করেছেন এবং অন্যান্য ছাত্রছাত্রীদেরকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে গেছেন তারা কিন্তু খুব ভালো পড়াশোনা করতেন এবং নাজমুল হুদা তিনি কিন্তু ভালো পড়াতেন, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এবং যতক্ষণ না পর্যন্ত তার বদলির অর্ডার আর বাতিল করা হবে ততক্ষণ পর্যন্ত একইভাবে বিক্ষোভ চলবে এবং পাশাপাশি বিদ্যালয় খোলা হবে না, এমনটাই কিন্তু জানাচ্ছে অভিভাবকেরা। আমাদের প্রিয় নাজমুল মাস্টার, উনি 14-15 বছর ধরে এই স্কুলে আছেন। তো হঠাৎ করে নাজমুলকে স্কুল থেকে অন্য সময় বদলি করা দেওয়া হয়েছে। যে সমস্ত ছাত্রগুলো আছে তারা বলছে নাজমুল স্যারকে না পেলে আমরা স্কুলে পড়তে যাব না। আমাদের একান্তভাবে নাজমুলকে এই স্কুলে চাই। যদি কোনো ম্যাডামের সমস্যা থাকে সেই ম্যাডামকে অন্যথায় বদলি করা হোক, নাজমুলকে স্কুলে রাখা হোক। গ্রামের সবাইকে মিলে একটা দরখাস্ত লিখেছি SI-কে দেবো বলে। নাজমুল স্যারের সঙ্গে ম্যাডামের একটা ঝামেলা হয়েছিল স্কুলে, সেইটার কারণে উনি থানাতে কমপ্লেন করেছিলেন, সিউড়িতে জানিয়েছিলেন DI-কে এবং চেয়ারম্যান সাহেবকে। SI স্যারকে চাপ দিয়েছিলেন যে সেটা সমস্যার সমাধান করার জন্য SI অফিসে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে নাজমুল স্যারকে বললেন এই ঝামেলাটা যাতে আরও বড় আকার না নেয়, তার জন্য আপনি অন্য স্কুলে গেলে ভালো হয়। ওটা অস্থায়ীভাবে ড্রাফট দিয়েছিলেন, এটা স্থায়ী ট্রান্সফার এরকম নয়। আমি হেড টিচার হিসাবে SI স্যারকে জানিয়েছি এবং SI স্যার আলোচনা করে দেখবেন কি করা যায় বিষয়টা।